বৈঠার তালে এগিয়ে চলছে নৌকা, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় প্রতিযোগীরা। আবহমান বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে বুড়িগঙ্গা নদীতে আয়োজন করা হয় নৌকা বাইচ। বিভিন্ন রঙের পোশাক আর পতাকায় সেজে অংশ নেয় মোট ৬টি নৌকা। কামরাঙ্গীর চর এলাকার খোলামোড়া ঘাট এলাকায় নৌকা বাইচের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। প্রতি বছর এইরকম এই ঢাকাকে মানুষের হৃদয়ে স্থান দেওয়ার জন্য এই উৎসবটা আমরা প্রতি বছর করব। তা আমরা চাই আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটা চান যে ক্লিন ঢাকা গ্রিন ঢাকা, এই ক্লিন ঢাকা গ্রিন ঢাকা যাতে আমরা করতে পারি। নৌপরিবহন মন্ত্রী বলেন, ঢেলে সাজানো হচ্ছে রাজধানী ঢাকাকে, করা হচ্ছে নৌপথে অবাধ চলাচলের ব্যবস্থা। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন নৌকা বাইচের আয়োজন বেশি বেশি প্রয়োজন। এই নৌকা বাইচ প্রমাণ করে যে না, আমরা বুড়িগঙ্গাকে কতটা ধারণ করছি। বৃত্তাকার নৌপথের কাজ চলছে, ঢাকাকে নতুন করে ঢেলে সাজানোর, বাসযোগ্য করা, পরিবেশ বান্ধব করা, সাংস্কৃতিক এবং ঐতিহ্যের আবয়বে গড়ে তোলা এবং চারপাশে যে নদী আছে তুরাগ, বুড়িগঙ্গা, বালু সহ ধলেশ্বরী সহ যে নদীগুলি আছে দূষণমুক্ত রেখে নৌপথকে অবাধে চলাচলের সুযোগ করে দেওয়া, বৃত্তাকার নৌপথ, এবং নদী শাসনও করা হবে কিছুটা। পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন। আপনারা এই উদ্যোগটি অব্যাহত রাখবেন এবং আগামী দিনে আরও ভালো সুশৃঙ্খলভাবে এটিকে যাতে আমরা করতে পারি, এবং শুধু আমাদের জন্য নয়, আমরা যাতে এটাকে টেলিকাস্ট করার মাধ্যমে বিশ্বব্যাপী আমাদের পুরান ঢাকার যে ইতিহাস ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখতে পারি। প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের মাঝে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।